আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার বাসার মাসকাবাড়ি বাজার আনছি, তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বাজার নিয়ে চলে আসছে এই যে এই কাকায়। উনি বাজার নিয়ে আসছে, আসার সাথে সাথে উনি যে কাজটা করছে মানে কি বলবো, আসার সাথে সাথে উনি আমার কাছ থেকে জিজ্ঞাসাও করে নাই। উনি নিজের হাত দিয়ে গ্লাসটা নিয়ে তারপর রান্নাঘরে ঢুকে গেছে। তো উনি আমার বাসায় কখনো আসে নাই, তো আইসাই এরকম রান্নাঘরে যাওয়া আসলে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। আপনারা খারাপ মাইন্ডে নিয়েন না, আসলে এটা স্বাভাবিক। উনি পরিচিত লোক না, অপরিচিত লোক। একটা বাসায় আইসা এরকম একজনের রান্নাঘরে ঢুকে যাওয়া। আমারে বলতে পারতো যে আমার এক গ্লাস পানি দেন, পানির পিপাসা লাগছে, পানি খাবো। তো আমি ওনারে পানি দিতাম। তো উনি এরকম নিজের হাত দিয়ে উনি ফিল্টারের টেনে নিত। উনি আমার রান্নাঘরে ঢুকে গেছে। জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো তাও আমি কিছু বলি নাই। ওনারে যদি আমি কিছু বলতে যাই উনি মন খারাপ করবে, আমি চাই না আমার কোনো কথায় মানুষ মন খারাপ করুক। তো যাই হোক, এই তো আমি এখন বস্তার সব জিনিসগুলো একটা একটা করে খুলবো। দেখেন আবিরে কি করতেছে, চাউলের বস্তার উপরে উঠা ও লাফালাফি করতেছে। আর আমি বাজারগুলো সব করতেছি, আর আবিরে পাশে বসে ওগুলা দেখতেছে। এখন ও বস্তার টেনে এগুলা বের করবো। আমি যখন বাজার আনবো, স্বামীর আবির দুজনই আমার পাশে বসে থাকে। তো এখন বলতেছি, দেখেন এলাচ আমার 50 টাকার এলাচ আনছি, আমার 50 টাকার 50টা এলাচও দেয় নাই। আমি এরকম ভাবলে আমি 150 টাকার এলাচ নিয়ে আসতাম বেশি করে, অল্প কয়টা এলাচ দিচ্ছে। তো এই বাজারগুলো আনছে, এখন সব একটা একটা করে বের করতেছি। সব বের করে তারপর আবার পরের ভিতরে রাখতে হবে। এখন বাজে 4টা, এখন দুপুর 4টা বাজে। খাওয়া দাওয়া করে আজকে আর ঘুম হয় নাই, ঘুমাতে পারি নাই। কারণ ঘুমাইলে তো আমার বাজারগুলো গুছানো হবে না, গুছাতে পারবো না। এই কারণে ভাবলাম যে না, ঘুমাবো না। রাতের বেলা আবার ভিডিও এডিট করি, তারপর এমনি কাম করি, বাচ্চাদেরকে একটা কিছু বানিয়ে দেই, এমনি অনেক কাজ করি। তো এই কারণে আর ভাবছি যে এখনই এগুলো সব গুছিয়ে নেই। তো বস্তার থেকে একটা একটা করে সব কিছু বের করতেছি। দেখেন এই টিস্যুটা দিছে আমি গত মাসে। এটা আমার নতুন দোকান, নতুন দোকান থেকে আনা শুরু করছি। আগে আমি একটানা 6 বছর এক দোকান থেকে খাইছি, ওই দোকান বাদ দিয়ে দিছি, কারণ ওই দোকানে আমার সব কিছু পাওয়া যায় না। তো এই কারণে আমি নতুন একটা দোকান থেকে, এটা বড় একটা মুদি দোকান, ওই দোকান থেকে আনা শুরু করছি গত মাস থেকে। গত মাসে আমার সব কিছু ভালোই দিছে। এই মাসে আমারে দেখেন সব জিনিসের সাথে হারপিকের সাথে একটা হারপিক পাউডার দিছে, কিন্তু এটা হারপিক না, এটা জানি কি একটা তো যাই হোক, তারপর বিম লিকুইড আমি যেটা গত মাসে আনছি, এই মাসে আমার ওই বিম লিকুইডটা দেয় না। আমার এই মাসে সব উল্টাপাল্টা জিনিস দিছে, কারণ এই মাসে আমি সামনে দাঁড়িয়েছিলাম না। আমি লিস্ট দিয়ে তারপর বাসায় চলে আসছি, আর কাকা লিস্ট দেখে দেখে বাজারগুলো আমার বাসায় পাঠিয়ে দিচ্ছে। তো সামনে না থাকলে যা হয় আর কি, দেখেন কি বলবো আর। তো এই তো আমার সুকেসটা দেখেন, হাত দিয়ে ধরছি, লাগে যেন সুকেসটা পড়ে যাইব, এরকম একটা অবস্থা। এই কারণে আবার সুকেসটারে আমি করে দিতেছি। সুকেসটার বয়স হয়েছে অনেক দিন হয়েছে, আসলে সুকেসটা চেঞ্জ করে ফেলামু, এই কারণে কিছু করতেছি না। সুকেসটার পিছনের বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমার যত ভিডিও আছে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তো এই তো আমি সব জিনিসগুলো পট ভইরা তারপর বক্সে সব গুছগাছ করে রাখছি। আর চাউলের বস্তা এখনও খুলি নাই, চাউলের বস্তাও খুলবো, খুলে তারপর পটের ভিতরে রাইখা দিব।
তাই তো আমি সব কিছু গুছগাছ করে তারপর তাকের উপরে সুন্দর করে সাজিয়ে রাখছি। আমি প্রত্যেক মাসে এরকমই সুন্দর করে মানে তাকে এরকম পরের ভিতরে সব গুছগাছ করে রাখি। আমার কাছে রান্নাঘরটা গুছগাছ থাকলে আমার মনে হয় খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। এটাই স্বাভাবিক, কারণ আমরা মেয়েরা সবসময় রান্নাঘরে থাকি। রান্নাঘরটা যদি পরিপাটি থাকে দেখতেও ভালো লাগে। আর রান্নাঘরে যখন আমি ঢুকি, যখন গুছগাছ করা দেখি আমার খুব শান্তি লাগে, বিশ্বাস করবেন মানে খুব শান্তি লাগে, এত শান্তি লাগে। তাই তো এই পরের ভিতরে চাউল রাখবো। চাউল রাখছি কিছুটা, মানে 1 বস্তা দিচ্ছে 25 কেজি, আর 10 কেজি এমনি দিছে। তো 35 কেজি চাউল আনছে এই মাসে, কারণ এই মাসে আমার শাশুড়ি আসবে, আমার মা আসবে, আমার বোনরা আসবে, অনেক চাল লাগবো, এই কারণে বেশি করে নিয়ে আসছি। তো এইখানে আবিরে আবার পলি দিয়ে দুষ্টামি করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।